নমস্কার বন্ধুরা, সকলের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের রেসিপি। আপনারা চিকেন তো অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে দেখেছেন, একবার আমার পদ্ধতি ফলো করে বানিয়ে দেখুন, আশা করি সকলেরই ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন পদ্ধতিটি শুরু করা যাক। আজকে রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কিলোর মতো মাংসটাকে ধনে, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদার রস, রসুনের রস, নুন মিশিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। তারপর কড়াতে এরকম একটু লালচে করে ভেজে নেব, কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে একটু রাবারের মতো শক্ত হয়ে যাবে। এখানে নিয়েছি 4টে মশলা: লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা আর হলুদ গুঁড়ো। এখানে একটু জলের মধ্যে মশলাগুলোকে ভালো করে গুলে নিতে হবে। মশলা গুলে রান্নায় ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো হবে। আর এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, একটা তেজপাতা, ছোট এলাচ, দালচিনি। আদা রসুনটা পেস্ট করে নিতে হবে, টমেটোটাকে কেটে নিতে হবে। এখানে 3টে বড় পেঁয়াজ নিয়ে সেটাকে কুচি করে কেটে রেখেছি। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করবেন পেঁয়াজও ততটাই নেবেন। এদিকে কড়ায় তেল গরম করে তার মধ্যে তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ওর মধ্যে ছোট এলাচ আর দালচিনি। এবার এইগুলো ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। কিন্তু এর মধ্যে আমি কোনো রকম নুন মেশাচ্ছি না। নুন দিলে পেঁয়াজগুলো থেকে জল বেরিয়ে পেঁয়াজটা কিন্তু অনেক সফট হয়ে যাবে, তো আমি অত নরম করব না পেঁয়াজটাকে, তাই নুন দিচ্ছি না। এখানে আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে সেটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি। এদিকে পেঁয়াজটাও অনেক ভাজা হয়ে এসেছে, তার মধ্যে টমেটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুনটা একটু পাতলা করে পেস্ট করব। আর যেহেতু আমি পেঁয়াজের মধ্যে মশলা কষার সময় কোনো রকম জল দেব না, এই যে আদা রসুনটা বেটেছি একটু পাতলা করে, তাতেই কিন্তু অনেকটা কষা হয়ে যাবে। তো আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কষানো হয়ে গেছে ভালো করে। এর মধ্যে দিয়ে দিলাম মশলা যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে একটা তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলা কষানো সময় ওতে সামান্য জল দিয়ে দিতে হবে, তা না হলে মশলাটা তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, বা পুড়ে যাওয়াটাকে এড়ানোর জন্যই মাঝে মাঝে একটু একটু করে জল দিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে সামান্য চিনি। তো এদিকে আবার সমস্ত ভাজা হয়ে গেছে চিকেনগুলোকে মশলার মধ্যে এবার অ্যাড করে দিতে হবে। সমস্ত চিকেনগুলো একে একে মশলার মধ্যে দিয়ে আর খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমার আগে থেকে আলু সিদ্ধ করে রাখা আছে আর চিকেনগুলোকেও খুব ভালো করে মশলা দিয়ে ভেজে নেওয়া হয়েছে, তাই আপনারা স্বাদ বুঝে নুন দেবেন, কারণ সিদ্ধ করার সময় আলুতে নুন মেশানো আছে আলুর জলটাতে, ওই জলটাই কিন্তু এখানে আমি ব্যবহার করব। সুতরাং আর আলাদা করে বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো মাংসের সাথে অ্যাড করে আবারও বেশ ভালো করে খানিকক্ষণ সমস্ত মশলার সাথে আলু আর মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বা মিক্সড করে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আলু সিদ্ধ করে রাখা জলটা কিন্তু অ্যাড করে দেবো আমি, কারণ এই আলু সিদ্ধ করে রাখা জলটায় হলুদ নুন মেশানো আছে, এতে অনেকটা স্বাদ বেড়ে যাবে রান্নার মধ্যে এই জলটা ব্যবহার করলে।
জল দিয়ে এবার আবারও একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে একটু সাধারণ নর্মাল জল অ্যাড করে দিলাম, তা না হলে একদমই গামাখা হয়ে যাবে বা ফুটবে না, ওটাকে শুকিয়ে তলা ঝরে ধরে যাবে। সেই জন্য আমি একটু ঝোল যেহেতু রাখবো, মানে খুব পাতলাও হবে না আবার খুব গাঢ় গ্রেভিও হবে না, সেই রকম হিসেব বুঝে জল ব্যবহার করতে হবে এখানে। আমি এখানে মোটামুটি 1 লিটারের মতো জল ব্যবহার করেছি। তো আমি 10 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 10 মিনিট বাদে আমি গ্যাসটা অফ করে মাংসটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। দেখুন ঠান্ডা হয়ে গেছে মাংসটা, আর কত সুন্দর ওপরে একটা কালারও চলে এসেছে। এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এখানেই এই পর্যন্তই আজকে ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আবার আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।